এই বউ মানুষদের বাইরে বেরোনো মানে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে রেখে ঢেকে গুছিয়ে বাগিয়ে যাওয়া কঠিন ব্যাপার। তাও যেতেই হবে, কিছু কিছু কাজ থাকে যেখানে মানুষকে যেতেই হয়, মানে তার প্রেজেন্সটাই দরকার হয় আর কি। তো সেই রকমই আমরাও আজকে চলে যাচ্ছি আসানসোল। এবার আসানসোল কেন যাচ্ছি, আমাদের যে ছোট কাকিমা আছে ওনার মা বেশ কিছুদিন আগে না ফেরার দেশে চলে গেছে। তো সেই সুবাদে সেই জন্য মানে কাকিমাদের ঘরে একটা ছোট করে আয়োজন করা হয়েছে, বেশ কিছু লোকজনকে খাওয়া দাওয়ান করা হবে দিদার ইচ্ছা মতো। তো ওই জন্যে আমাদেরকে আজকে ডাকা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে শনিবার, আমরা আবার খাই না, নিরামিষ। তো ভাবলাম যে যাই কাকিমার সাথে দেখা করব, দেখা করে দিদার ওই কাজে যাওয়াও হবে, দেখা করাও হবে, দেখা টাকা করে আমরা আবার চলে আসবো। সেই অনুযায়ী আসানসোল পৌঁছে গেছি। কিন্তু আসানসোল ঢুকে দেখছি ওরে বাপরে রোদ গরম, এত রোদ গরম, সে পাগল পাগল অবস্থা একদম। তো বাজারে ঢোকার সাথে সাথেই চারিদিকে তাকিয়ে দেখছিলাম, আমাদের কিছু ফুলের দরকার ছিল। তো ওখানে দেখলাম রাস্তার দুই ধারে এত সুন্দর সুন্দর ফুলের দোকান, মানে দেখে মন ভরে গেল। আর ফুল মানুষ ভালোবাসে না এমন হতেই পারে না। ফুল আমরা একটা নিয়ে নিলাম তোরা। তো ব্যাপারটা হচ্ছে তার পাশেই দেখলাম কত রকমের পাখি, আর এই পাখিগুলো দেখি আমার দিদির মুখটা মনে পড়ছিল, ও মা ওরা যে কী পাখি ভালোবাসে। কিন্তু এমনভাবে খাঁচায় রেখেছে দেখে কষ্টও হচ্ছিল, কিন্তু দেখতে বড্ড ভালো লাগছিল। তারপর এদের সাথে একটুকু দেখে এদিকেও তাকাতাকি করে ওরা আবার ওই পাখিটা আবার আমার কাছে এগিয়ে আসছে, যেহেতু আমি ভিডিও করছিলাম টুকটুক করে সিটি দিচ্ছিলাম, ও এগিয়ে এগিয়ে চলে আসছিল। তারপর অনেক খোঁজাখুঁজি করার পরে আসানসোলের এই সুন্দর একটা মিষ্টির দোকানে চলে এসেছিলাম। মানে আমরা যেহেতু সেরকমভাবে আসানসোল যাই না, তো সেহেতু মিষ্টির দোকান আমাদের চোখে পড়েনি, দেখতে পাইনি। তো সেই কারণে অনেক খোঁজাখুঁজির পর এখানে গেছিলাম মিষ্টি কিনতে। কিন্তু মিষ্টির কোয়ালিটি যথেষ্ট ভালো, আর বেশ বড় দোকান। ওখান থেকে বেশ কিছু মিষ্টি টিষ্টি কিনে তারপরে আমরা এখন যাব কাকিমায়ের বাড়ির উদ্দেশ্যে। কাকিমারা যে দিকটায় থাকে সেই দিকটা কিন্তু বেশ সুন্দর। আর আরেকটা কথা, মিষ্টির দোকানে গিয়ে এক দিদির সাথে পরিচয় হলো, দেখা হয়ে কিন্তু খুব আনন্দ লাগলো, মানে হঠাৎ করেই দেখা হয়ে গেল। তো ওনারা আমাদের ভিডিও দেখেন, বেশ ভালো লাগলো দেখা করে, ধন্যবাদ দিদি এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তারপর আমরা যথারীতি চলে এলাম এই কাকিমায়ের, ইনি হচ্ছেন মা। তো কাকিমায়ের মায়ের এখানে একটা ছোট্ট করে টেবিলের ওপরে মূর্তিটা রাখা হয়েছিল, সেখানে প্রণাম টনাম করলাম, তারপরে বেরিয়ে